সিংহ বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শক্তি আর সাহসের এক প্রতিমূর্তি, তাই না? কিন্তু জঙ্গলের এই রাজার সিংহাসনে বসার রাস্তাটা কতটা কঠিন। চলুন আজ আমরা সিংহের পুরো জীবনটা একবার দেখে আসি। এক অসহায় ছোট্ট শাবক থেকে এক পরাক্রমশালী শিকারী হয়ে ওঠার সেই অবিশ্বাস্য কাহিনী। ১১৪। এই সংখ্যাটা শুধু মনে রাখুন। এর মধ্যেই লুকিয়ে আছে সাভানার এক অসীম শক্তি। হ্যাঁ, এটাই হলো একটা পূর্ণবয়স্ক সিংহের গর্জনের ডেসিবেল মাত্রা। আর এই গর্জন এতটাই জোরালো যে প্রায় ৫ মাইল মানে প্রায় ৮ কিলোমিটার দূর থেকেও এটা স্পষ্ট শোনা যায়। এই অসাধারণ শক্তিই তো বুঝিয়ে দেয় সিংহ কেন জঙ্গলের রাজা। কিন্তু জানেন, এই ক্ষমতাটা কিন্তু জন্ম থেকেই আসে না। প্রত্যেক পরাক্রমশালী রাজার গল্পের মতোই সিংহের শুরুটাও কিন্তু খুব সাধারণ। সত্যি বলতে শুধু সাধারণই না, বরং খুবই ঝুঁকিপূর্ণ আর অসহায় একটা অবস্থা থেকে ওদের যাত্রা শুরু হয়। এই পার্থক্যটা একবার দেখুন। একদিকে জন্মের সময় একটা সিংহ শাবকের ওজন হয় মাত্র ৩ পাউন্ডের মতো। ওরা তখন চোখেও দেখতে পায় না আর নড়াচড়াও করতে পারে না, পুরোপুরি মায়ের ওপর নির্ভরশীল। আর অন্যদিকে একটা পূর্ণবয়স্ক পুরুষ সিংহ, যার ওজন হতে পারে প্রায় ২৫০ কেজি পর্যন্ত, সে তখন এক অপ্রতিরোধ্য শিকারী আর নিজের দলের প্রধান রক্ষক। এই বিশাল রূপান্তরটাই তো আসল গল্প। তো জন্মের পর প্রথম কয়েকটা সপ্তাহ মা সিংহী তার বাচ্চাদের ঘন ঝোপের আড়ালে লুকিয়ে রাখে। প্রায় ১ সপ্তাহ পর ওদের চোখ ফোটে, কিন্তু তখনও ওরা ঠিকমতো দেখতে পায় না। ভালোভাবে দেখতে শিখতেই আরও ১ সপ্তাহ লেগে যায়। এই সময়টা অন্য শিকারীদের থেকে বাঁচার জন্য ওরা পুরোপুরি মায়ের ওপর নির্ভর করে থাকে। শৈশবের সেই অসহায় অবস্থাটা কাটিয়ে ওঠার পর শুরু হয় ওদের জীবনের দ্বিতীয় পর্ব। আর এই পর্বে ওদের খেলাধুলায় হয়ে ওঠে বেঁচে থাকার সবচেয়ে বড় ট্রেনিং। শাবকদের এই যে ছুটাছুটি, কুস্তি করা, এটাকে শুধু খেলা ভাবলে কিন্তু মারাত্মক ভুল হবে। এর প্রত্যেকটা ধাপই ভবিষ্যতের জন্য এক একটা গুরুত্বপূর্ণ লেসন। এই খেলার মাধ্যমে ওদের পেশি শক্তিশালী হয়, শিকার ধরার জন্য দরকারি কৌশলগুলো, যেমন নিঃশব্দে এগিয়ে যাওয়া বা ঝাঁপিয়ে পড়া, সেগুলো ওরা রপ্ত করে। আর সবচেয়ে জরুরি হলো দলের বাকিদের সাথে ওদের সামাজিক বন্ধনটা আরও মজবুত হয়। খেলাধুলার পাশাপাশি এবার আসে ওদের খাবারের অভ্যাসে একটা বড় পরিবর্তন। মায়ের দুধ ছেড়ে ওরা ধীরে ধীরে মাংসাশী প্রাণীর জীবনে ঢুকে পড়ে। এই টাইমলাইনটা ওদের বেড়ে ওঠার পুরো প্রক্রিয়াটা দারুণভাবে দেখাচ্ছে। দেখুন, প্রায় ২ মাস বয়স থেকে ওরা দলের শিকার করা মাংস খেতে শুরু করে। ১ বছর বয়স থেকেই পুরুষ শাবকদের মধ্যে একটু একটু করে স্বাধীন হওয়ার একটা প্রবণতা দেখা যায়। আর ৩ থেকে ৫ বছরের মধ্যে ওরা শারীরিক দিক থেকে সম্পূর্ণ পূর্ণতা লাভ করে। পূর্ণবয়স্ক সিংহ কিন্তু একা থাকে না, ওরা প্রাইড বা দল তৈরি করে বাস করে। আর এখানেই ওদের সামাজিক জীবন আর শিকারের কৌশল নিয়ে একটা খুব প্রচলিত ভুল ধারণা ভেঙে দেওয়ার সময় এসেছে। প্রায়ই একটা কথা শোনা যায়, তাই না, যে পুরুষ সিংহরা নাকি খুব অলস হয়, ওরা কোনো শিকার করে না, শুধু বসে বসে খায়। কথাটা কি আসলেই সত্যি? একদমই না। আসলে শিকারের ক্ষেত্রে সিংহ এবং সিংহীর ভূমিকাটা আলাদা, কিন্তু দুটোই সমান গুরুত্বপূর্ণ। সিংহীরা সাধারণত বেশি দ্রুত আর ক্ষিপ্র হয়, তাই ওরা জেব্রা বা হরিণের মতো ছোটাছুটি করা প্রাণী শিকার করে। কিন্তু যখন মহিষের মতো বিশাল আর শক্তিশালী কোনো শিকার ধরার প্রশ্ন আসে, যার ওজন ১,৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে, তখন পুরুষ সিংহের ওই প্রচণ্ড শক্তির কোনো বিকল্পই নেই। এই চারটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। কিছু দলের খাবারের তালিকার প্রায় ৭০% আসে মহিষ বা জিরাফের মতো বড় প্রাণী শিকার করে। আর এই ধরনের বড় শিকার ধরার জন্য পুরো দলের একসাথে আক্রমণ করাটা জরুরি, যেখানে পুরুষ সিংহের ভূমিকাটা অপরিহার্য। সাভানার বুকে সিংহ নিঃসন্দেহে রাজা, কিন্তু এই ২১ শতকে এসে তার নিজের অস্তিত্বই এক বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে। পরিসংখ্যানগুলো কিন্তু বেশ ভাবনার। আফ্রিকায় এখন প্রায় ৩০,০০০-এর মতো সিংহ টিকে আছে, কিন্তু এশীয় সিংহের অবস্থা আরও খারাপ। মাত্র ৫০০-র কিছু বেশি এশীয় সিংহ এখন শুধুমাত্র ভারতের গির অরণ্যে কোনো মতে টিকে আছে। তবে এর মধ্যেও একটা আশার আলো আছে। এই স্লাইডের তথ্য বলছে, সঠিক সংরক্ষণ ব্যবস্থার কারণে ভারতের গির অরণ্যে এশীয় সিংহের সংখ্যা ধীরে ধীরে হলেও বাড়ছে। ২০০৫ সালে যেখানে সংখ্যাটা ছিল মাত্র ৩৫৯, ২০১৫ সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৫২৩। এটা প্রমাণ করে যে আমরা সবাই মিলে চেষ্টা করলে পরিবর্তন আনা সম্ভব।
ভাবুন তো একবার ৩ পাউন্ডের এক অসহায় তুলোর বল থেকে বনের রাজার আসনে বসা, এই পুরো যাত্রাটা সত্যি অবিশ্বাস্য। কিন্তু মানুষের বিভিন্ন কার্যকলাপ আর পরিবেশের দ্রুত পরিবর্তনের কারণে ওদের এই রাজত্বই আজ হুমকির মুখে। তাই শেষ প্রশ্নটা থেকেই যায়, সাভানার এই রাজা তার সিংহাসন আর কতদিন ধরে রাখতে পারবে? এর উত্তরটা কিন্তু আমাদের সবার সম্মিলিত চেষ্টার উপরেই নির্ভর করছে। এমন সব ভিডিও পেতে ডিজিটাল আর্টিস্ট্রির সাথেই থাকুন।